বিজেপি ঘোড়া কেনাবেচা করবে, বাংলাতেও অপারেশন পদ্মের আশঙ্কায় সরব মমতা। ২৬-এর বিধানসভা ভোটের এক দফা হয়েছে, বাকি আরেক দফা। তবে ইতিমধ্যেই ফলাফল কেমন হতে চলেছে তা নিয়ে কাটা ছেঁড়া শুরু হয়ে গিয়েছে। গেরুয়া শিবিরের তরফে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন তারা ১১০-এর বেশি আসন পাবেন প্রথম দফার ১৫২টির মধ্যে। এদিকে শাসক শিবিরের দাবি ১৩০-এর বেশি আসনে জিতবেন তাদের প্রার্থীরা। সবকটি রাজনৈতিক দল নিজেদের নির্বাচনে বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে হিসেব নিকেশ করছে। এরই মধ্যে বড় সড় আশঙ্কার কথা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ২/৩ আসন না পেলে পরে বিধায়ক কেনাবেচা করে বিজেপির সরকার ভাঙার চেষ্টা করবে বলে মনে করছেন তিনি। তাই প্রচারে তার আবেদন জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে হবে। গত প্রায় ১.৫ মাস ধরে রাজ্য জুড়ে প্রচারের পর শেষ বেলায় নিজের কেন্দ্র ভবানীপুরে নিবিড় জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি ঘরের মেয়ে, প্রচারে এতটুকুও খামতি রাখছেন না। শনিবার ভবানীপুরে একাধিক রোড শো, জনসভা করেছেন। সন্ধ্যায় ডক্টর রাজেন্দ্র রোড এবং জাস্টিস দ্বারকানাথ রোডের সংযোগ স্থলের জনসভায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে প্রচার সঙ্গী করেন মমতা। সেখান থেকেই আত্মবিশ্বাসী সুরে তার বক্তব্য, আমাদের সরকারই আসছে, আপনারা জানেন, আর সেক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী আমাকেই সরকার লিড করতে হবে। কিন্তু ২/৩ আসন যদি আমরা না পাই তাহলে বিজেপি বসে আছে বিধায়কদের কিনতে, যেভাবে ওরা মহারাষ্ট্র মধ্যপ্রদেশে সরকার করেছে। তাই আমার আবেদন যে ১৪২টি আসনে পরদিন ভোট আছে, আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোটও দিতে বিপুল আসনে জয়ী করুন।